ছাব্বিশে নির্বাচনের আগে চাঞ্চল্যকর অভিযোগ বারুইপুরের চম্পাহাটিতে ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে চম্পাহাটিতে একাধিক ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে। বিস্মিত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সদস্যরা ভোটার তালিকায় এভাবে ভুতুড়ে ভোটার ঢুকে বসে থাকায় কেন্দ্রের বিরুদ্ধে দায় চাপিয়েছে ঘাসফুল শিবির। কেন্দ্রের ইলেকশন কমিশনের একাংশকে ব্যবহার করে তাদের সঙ্গে সেটিং করে ইলেকশন কমিশনের সঙ্গে সেন্ট্রাল একাধিক এজেন্সির একটা সেটিং তৈরি হয়েছে, একটা মডিউল তৈরি হয়েছে। এরা ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কিভাবে অনলাইনে জাল ভোটার ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্য খেলা খেলছে। এরা মহারাষ্ট্রে চেষ্টা করেছে এভাবেই মহারাষ্ট্র করেছে, এরা এভাবে নয়াদিল্লি করেছে। রাতারাতি ভোটার বেড়ে গিয়েছে, ভোটার লিস্টে জালিয়াতি, অনলাইন জালিয়াতি। যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মতে তৃণমূল সরকারের জমানায় সব সম্ভব। এর আগে দেখলেন তো বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে, শিলিগুড়িতে হাতের কাজ। বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে, পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে, কি করা যাবে? এ বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকাতে হবে। আমি আপনাকে আরও বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। তারপরে কিছু জানি না। কুণাল ঘোষ সরাসরি কেন্দ্রের দিকে অভিযোগ তুলে সরব হলেও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার পেছনে তৃণমূলের হাত থাকার অভিযোগ তুলছেন। এগুলো ভোটের জন্য ইচ্ছে করে ঢোকানো হয়েছে, তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে, এবং আমার মনে হয় এর জন্য রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কড়া আইন আনা উচিত। যে অফিসার এটাকে সার্টিফাই করলো তার পানিশমেন্ট হওয়া উচিত। আমাদের দেশে সমস্যা হচ্ছে যে অফিসারদের উপর কোনো লায়াবিলিটিস নেই, কে নেবে? আমি আগেও প্রশ্ন তুলেছিলাম যে পঞ্চায়েত ভোটে মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ আহত হচ্ছে, রেসপন্সিবিলিটি কার? ভুল হচ্ছে ভোটার লিস্টে, রেসপন্সিবিলিটি কে নেবে? কাউকে না কাউকে তো রেসপন্সিবল হওয়া উচিত। ভিডিও হবে, না হয় ডিএম হবে, এসডিও হবে, কেউ না কেউ তো রেসপন্সিবল হবেন। অদ্ভুত ব্যাপার, ভুল হয়েছে, কেউ রেসপন্সিবল নেই। প্রত্যেক নির্বাচনী ক্ষেত্রেই তৃণমূল পরিকল্পনা করে ভুয়ো ভোটার ঢুকিয়েছে মত বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটার ঢুকিয়েছে, আর এ রাজ্যে এটা নতুন কিছু নয়। এর আগেও বাম একই কাজ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী তাদের ভোটার বানানো, এর কারণে তিনি স্পিকারের টেবিলের ওপর কাগজ ছুঁড়ে ফেলে বেরিয়ে এসেছিলেন। আজকে সেই মুখ্যমন্ত্রী সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন। সব মিলিয়ে 26শে নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্য রাজনীতি যে ফের উত্তপ্ত হচ্ছে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।